22 নম্বর সোনামুড়া বিধানসভা কেন্দ্রের 32 নম্বর বুথের বুথ সভাপতি অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে 3 পরিবারের 12 জন ভোটার সিপিআইএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন সোনামুড়া মণ্ডল সম্পাদক জিতেন্দ্র দাস, নলছর প্রাক্তন বিধায়ক সুভাষ দাস। পশ্চিম ত্রিপুরার আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে অধিক থেকে অধিক ভোটে জয়ী করার লক্ষ্যে কোনো যোগদান সভা হাতছাড়া করছে না ভারতীয় জনতা পার্টি। আজকে 22 নম্বর সোনামুড়া বিধানসভা কেন্দ্রের 32 নম্বর বুথে কলমক্ষেত মধ্যপাড়া মনমিয়ার বাড়িতে এক উঠান সভার মাধ্যমে 3 পরিবারের 12 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। যোগদান সভাকে কেন্দ্র করে এক আলোচনা সভা সংঘটিত হয়। উপস্থিত ছিলেন বুথ সভাপতি অভিজিৎ ভৌমিক, সোনামুড়া মণ্ডল সম্পাদক জিতেন্দ্র দাস, নলছর প্রাক্তন বিধায়ক সুভাষ দাস সহ আরও অন্যান্যরা। তারপর 2023-এর নির্বাচন, আমরা প্রত্যেকটা মানুষকে, এই এলাকার প্রত্যেকটা পরিবার যারা এখনো মাঠওয়ালের মধ্যে রয়েছেন, ওনারা কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন, যারা শৌচালয় এখনো পায়নি, আজকে প্রায় 95% শৌচালয় নির্মাণ করা হয়েছে এই গ্রামের মধ্যে। আমরা দেখেছি যে যখন সিপিএম ছিল, কৃষক সভার নাম করে সেখানে মানুষ থেকে পয়সা আদায় করেছে, কোথাও কোথাও ধান আদায় করেছে, কিন্তু সেই কৃষকদের কিষাণ সম্মান নিধি তারা দিতে পারেনি, কিষাণদের সম্মান করতে পারেনি, কিষাণদের থেকে ধান ক্রয় করতে পারেনি। ওনারা প্রায় সময় আমরা লক্ষ্য করতাম আমাদের সজল চৌমনি, আমাদের দিলুমিয়া চৌমনিতে তারা মিছিল করত, আন্দোলন করত, স্লোগান দিত যে কৃষকের ধান ন্যায্য মূল্যে ক্রয় করতে হবে, কিন্তু বাস্তবে তা আমরা দেখিনি। এই বাস্তবে রূপ দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।